পাগলা হাতির মতো উগ্র ও সাম্প্রদায়িক কথাবার্তা বলছেন শুভেন্দু অধিকারী। তাকে শিকলে বেঁধে গারদে পাঠানো উচিত। বিস্ফোরক মন্তব্য তৃণমূলের দাবাং নেতার। একজন গ্রামবাসীর উদাহরণ টেনে তিনি বলেন, গ্রামে যদি কোনো হাতি পাগল হয়ে যায় তাকে শিকলে বেঁধে রাখি, তেমনি শুভেন্দু অধিকারীকেও পাগলা হাতির মতো শিকলে বাঁধা উচিত। কারণ উনি যেভাবে সাম্প্রদায়িক বীজ ছড়াচ্ছেন তা রাজ্যের ঐক্য ও সম্প্রীতির জন্য বিপজ্জনক। তৃণমূল নেতার এই মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। কর্মীরা আজকের দিনে প্রমাণ করে দিয়েছেন বন্ধু, আগামী দিন মমতা ব্যানার্জির, আগামী দিন মাল্লা মমতা ব্যানার্জির, আগামী দিনের মাল্লা অভিষেক ব্যানার্জির, আগামী দিনের মাল্লা তৃণমূল কংগ্রেসের, আগামী দিনের মাল্লা মামাটি মানুষের মমতা ব্যানার্জির আজকে রৌদ্রকে অপেক্ষা করে, বৃষ্টিকে অপেক্ষা করে হাজারো হাজারো মানুষ আজকে ইংলিশ বাজারের টাউনে পায়ে পা মিলিয়ে হেঁটেছেন, পৌঁছি দিয়ে মাথা উঁচু করে বলেছেন, এই বিজেপি বাংলায় তোমার স্থান নেই, এই বিজেপির দালাল কংগ্রেস বাংলায় তোমার কোন স্থান নেই। এই বন্ধ সিপিএম দু চারটা লাল ঝান্ডা ঘাড়ে করে নিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছো। পশ্চিমবঙ্গে মালদায় তোমার কোন স্থান নেই। আপনাদের সামনে শুধু অনুরোধ করব বন্ধু, আমরা বিধায়ক বিধানসভায় থাকছে, এটা পাগলকে দেখতে পাচ্ছি আমরা বিধানসভায় পাগলামি করছে বন্ধু। পশ্চিমবঙ্গের সাথে সাথে মালদার সর্বস্তরের মানুষকে তার বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আহ্বান করব। পাগলের মতো সে আওয়াজ তুলছে, কখনো বিধানসভার ভিতরে ঢুকে গান গাইছে, কখনো বিধানসভার বাইরে এসে কাঁদছে, কখনো হা করে হাসছে। একটা মানুষ সম্পূর্ণরূপে পাগল হয়ে গেলে এই রকমের বিকৃতি মস্তক মানুষ এই কাজ করতে পারে। আমরা দেখছি বিজেপি বিরোধী দল নেতা তিনি পাগলের প্রলাপ করছেন। আমরা গ্রামের মানুষ জানি, যখন কোন হাতি পাগল হয়ে যায় সে হাতিকে শিকল দিয়ে বাঁধা হয়, শিকল দিয়ে তার হাত তার পা বেঁধে গ্রামের সমস্ত মানুষের কাটতে হয়ে তাকে পাগলা গারদে পাঠানো হয়। শুভেন্দু অধিকারীকে তৃণমূল কংগ্রেস কর্মীরা, সাধারণ মানুষেরা তারা হাত পা শিকল দিয়ে বেঁধে রাখতে হবে। তাতে যেভাবে সাম্প্রদায়িক কথাবার্তা বলছে বন্ধু, যেভাবে জাতপাতের কথা বলার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গটাকে জাতপাতের নামে ভাবতে দেওয়ার চেষ্টা করছে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়িয়ে পশ্চিমবঙ্গের যে আমাদের মধ্যে একটা ভাইচারা, সেই ভাইচারাকে ভেঙে চুরমার করে দিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে। তারা বলছে আজকে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে, সাম্প্রদায়িক হানাহানি হচ্ছে। যেভাবে শুভেন্দু অধিকারী বক্তব্য রাখছেন, যেভাবে সুকান্ত মজুমদার বক্তব্য রাখছেন, যেভাবে আলিপুর দুয়ারে প্রধানমন্ত্রী বক্তব্য রেখে গেলেন, যেভাবে নেতাজির ইন্ডোর স্টেডিয়ামে স্বরাষ্ট্রমন্ত্রী বক্তব্য রেখে গেলেন, তারা শুধুমাত্র তার পরিবেশকে অশান্ত করে দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গার মধ্য দিয়ে গরিব মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার চেষ্টা করছেন। নতুন নতুন আপডেট পেতে সাবস্ক্রাইব করুন নিউজ আপ ডেইলি।